মে মাস পড়ে গেল। এবারে প্রশ্ন হচ্ছে যে ঘূর্ণিঝড় কবে আসবে? মে মাসে তো ঘূর্ণিঝড় হয়। অনেকে জিজ্ঞেস করছিলেন যে মে মাসে ঘূর্ণিঝড় হতে পারে, সেটা কবে হতে পারে এবং কোন দিকে যাবে? এই বিষয়ে আমরা এই ভিডিওতে কিছুটা আলোচনা করব। তবে বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে অনেক পরিবর্তন রয়েছে। পরিবেশ বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টিপাত যেটা আমাদের বলেছিলাম যে ২৯ তারিখ থেকে ১ তারিখ সকালের মধ্যে হতে পারে। দুর্যোগপূর্ণ পরিবেশ থাকতে পারে। ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। তো আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে, পূর্ব দিক সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে সেই ঝড় বৃষ্টি কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। ২৯ তারিখ সন্ধ্যাবেলা থেকে রাতের মধ্যে এবং ৩০ তারিখেও বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে ব্যাপক দুর্যোগপূর্ণ পরিস্থিতি দক্ষিণবঙ্গের উপরে প্রভাব বিস্তার করেছিল। তীব্র কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাত, এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও ছিল। যারা সেই পরিবেশ অনুভব করেছেন এবং যাদের এলাকায় বৃষ্টিপাত খুব ভালো পরিমাণে হয়েছে জানাবেন, এবং আপনারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা জানাবেন। চাষবাসের অবস্থা, বর্তমান বৃষ্টিপাত এই দুদিনে হওয়ার ফলে কী অবস্থায় দাঁড়িয়েছে কমেন্ট করে জানাবেন। মৎস্যজীবীদের কিন্তু এখনও রয়েছে সতর্কতা। বঙ্গোপসাগরে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে আগামী ৩ তারিখ পর্যন্ত কিন্তু সতর্কতা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে এবং ঝোড়ো হাওয়ার মধ্যে থাকবে। এরই পাশাপাশি নতুন করে খবর দিয়েছে আবহাওয়া দপ্তর যে ৩ এবং ৪ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত সহ উত্তরবঙ্গে রয়েছে কমলা সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প এই অঞ্চলে প্রবেশ হয়ে রয়েছে। তাই পরিবেশ এখন অনেকটাই ঠান্ডা হয়ে মিনিমাম টেম্পারেচার কোথাও কোথাও ১৭-১৮তে পৌঁছেছে। বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল। এবারে ১ এবং ২ তারিখে আমাদের বলেছিলাম যে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা কমে গেলেও আবার কিন্তু পরিবেশ আসবে ৩ এবং ৪ তারিখের মধ্যে, এবং আগামী কয়েকদিন এখনও বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। তাই বৃষ্টিপাত প্রত্যেক দিনই হতে পারে। ধান চাষের কিন্তু ব্যাপক একটা ক্ষতির ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টিপাতের ফলে পাকা ধানে। চলুন আমরা পুরো বিষয়গুলোকে আলোচনা করছি, দেখতে থাকুন। আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে থাকুন। এবারে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর ১লা মে পরবর্তী কয়েকদিনের জন্য যে সতর্কতা দিয়েছে সেখানে কী বলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ১, ২, ৩ এই ৩টে দিনে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তার মধ্যে ১ এবং ২ তারিখে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা, যেখানে কোথাও কোথাও হতে পারে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তার জন্য এখানে কিন্তু ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে যেটা রয়েছে ৫ তারিখে আবার একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে, কারণ দক্ষিণবঙ্গে ৪ এবং ৩ এবং ৪ হতে পারে। ৪ তারিখ রাত থেকে যে ৫ তারিখটা আছে এই সময়কালে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত হতে পারে, তার জন্য এই সতর্কতা দেওয়া রয়েছে। ৬ এবং ৭ কিন্তু কমছে। এবারে এই যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এগুলো কোথায় হতে পারে? এগুলো সম্ভাবনা থাকছে মূলত দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই ৩টি জেলাতে মূলত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু ভারী বৃষ্টিপাত কালিম্পং এবং রয়েছে আমাদের কোচবিহার এই জেলাগুলিতে থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে দক্ষিণবঙ্গে দেখুন ৬-৭ কিন্তু উত্তরবঙ্গে একটু কম থাকছে, বৃষ্টিপাত একটু কমবে, কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য রয়েছে সতর্কতা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১ এবং ২ তারিখে, যেটা আপনাদের বলেছিলাম যে এখানে একটু বৃষ্টিপাত কমতে পারে, থাকবে উপকূলবর্তী জেলাগুলি এবং কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অবশ্যই থাকতে পারে, বাংলাদেশেও কিছুটা থাকবে। কিন্তু ৩ এবং ৪ তারিখে প্রভাব বাড়তে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। মূলত এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং এখানে কিন্তু ৩ এবং ৪ তারিখে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। ১-২ তারিখে একটুখানি দেখবেন রোদের দেখাও বেশ মিলবে কিছুটা, পরিষ্কার আকাশও অনেক জায়গাতে থাকবে, কিন্তু ৩-৪-এ এই রোদের মধ্যেই আবার দেখা যাবে বৃষ্টিপাত আসবে। ইতিমধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে, বৃষ্টিপাত ঝড় বৃষ্টি হওয়ার ফলে কোথাও ১৮-১৭ পর্যন্ত নেমে গেছে বর্ধমান বা এই আশেপাশে যে কিছু অংশে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ৩ এবং ৪-এ অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এখানে ২-১ জায়গায় পরিবর্তন করতে পারে আবহাওয়া দপ্তর। এই ৩ বা ৪-এর মধ্যে কোনো একটা দিন হয়তো ভারী বৃষ্টিপাতের কথাও বলতে পারে আবহাওয়া দপ্তর, তাই সতর্কতা অবশ্যই রয়েছে। ৫ তারিখে অল্প স্বল্প থাকবে, ৬-৭-এ ওয়ার্নিং না থাকলেও এখানে সামান্য বৃষ্টিপাত অবশ্যই হবে। এটা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা আমাদের জানালাম। এবারে ওয়েদার সিস্টেমগুলি বর্তমানে কী কাজ করছে সেটা দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এবারে ১ তারিখে যে
আপডেট দিয়েছে ভারতীয় মৌসুম ভবন, তাতে আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় রয়েছে। উত্তর পূর্ব ভারতে কিন্তু এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। আগামী মোটামুটি 6 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে। আসাম, মেঘালয় 4 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, তার মানে ওখানে বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে। আর অতি ভারী বৃষ্টিপাত আপাতত রয়েছে 2 তারিখ 3 তারিখ পর্যন্ত আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে। এখানে 2 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং 2 এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও দেখা যাবে, মানে জোরালো বৃষ্টিপাত এই অঞ্চলগুলিতে থাকতে পারে। এর অর্থ হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও, মানে দক্ষিণ ভাগটাতে, বাংলাদেশের দক্ষিণ ভাগের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে পূর্ব ভারতের জন্য বলা হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এখানে কিন্তু কালবৈশাখী ঝড় থাকবে। এখানে কিন্তু রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে, দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে 3 এবং 4 তারিখে ঠান্ডা স্কোয়াল হবে, যার গতিবেগ 50 থেকে 60-70 হতে পারে, কিন্তু ক্ষেত্র বিশেষে এই সম্ভাবনা বেড়ে গিয়ে হয়তো 70 থেকে 80-85 পর্যন্ত চলে যেতে পারে কিছু কিছু অংশে। উত্তরবঙ্গে কিছু কিছু অংশে 2 এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। আর বিহারের দিকে 2 তারিখে থাকবে, উড়িষ্যার দিকে 1 তারিখের জন্য বলা রয়েছে, ঝাড়খণ্ডে বলা নেই। আর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে হবে, এমনটা বলা হচ্ছে। বিহারের দিকে 2 তারিখের দিকে বলা হচ্ছে। অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে 1 এবং 2 তারিখে, যেটা আপনাদের বললাম দার্জিলিং, কালিম্পং না, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 3টি জেলাতে মূলত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যার দিকে আজকের দিনের জন্য শিলা বৃষ্টিপাতের কথা বলেছে। আর মানে বাকিগুলোর কথা বলছে না, মোটামুটি সব জায়গাতেই মধ্য ভারত বা আমাদের দক্ষিণ ভারতে বৃষ্টিপাত রয়েছে। আর এখানে ওয়েদার সিস্টেমটা দেখাবো। ইতিমধ্যে যারা যারা ঝড় বৃষ্টিপাত পেয়েছেন 29 এবং 30 তারিখে অবশ্যই কমেন্ট করবেন। ইতিমধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে যে ঘূর্ণাবর্ত কাজ করছিল সেটা রয়েছে এখনও, ঘূর্ণাবর্ত আছে। এর পাশাপাশি যেটা আমাদের বলবো এখানে আর কি আছে দেখে নেওয়া যাক। এখানে উড়িষ্যার দক্ষিণ ভাগ থেকে আমার তেলেঙ্গানার উপর একটা রয়েছে, ট্রাপ রয়েছে, সেটা ডিসকন্টিনিউটি রয়েছে। নতুন পশ্চিমী ঝঞ্ঝা 2 তারিখে আসেই মোটামুটি আর কি রয়েছে দেখা যাচ্ছে। আর এখানে কিছু নেই বলার মতো। চলুন এবার আমরা উইন্ডি থেকে বাকি বিষয়গুলো দেখাবো, একটা ছবি দেখিয়ে দিই, তাহলে মোটামুটি দেশের চিত্রটা পরিষ্কার হয়ে যাবেন। দেখুন আমাদের উত্তরবঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই জোনটাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। আর এই জায়গাগুলোতে হলুদ সতর্কতা, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। উড়িষ্যার দিকে শিলা বৃষ্টিপাত হতে পারে এবং অন্ধ্রপ্রদেশের দিকে হতে পারে, কিছুটা ভ্যাপসা গরমও কোনো কোনো অঞ্চলে থাকতে পারে। তারপরের দিনে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে বিহার এবং উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের এই অংশগুলিতে থাকছে বৃষ্টিপাতের ব্যাপকতা, যেখানে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকবে, কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোথাও কোথাও হবে। 3 তারিখ থেকে পরিবর্তন থাকবে। 3 তারিখের দিক থেকে এখানে অরেঞ্জ অ্যালার্ট থাকছে। দেখুন এই যে 3 তারিখের দিকে আমরা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ সহ এই সাইডটাতে মূলত বেশি বৃষ্টিপাত থাকবে। এখানে ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও হতে পারে। এবারে চলুন আমরা উইন্ডে দেখা বাকি বিষয় দেখাচ্ছি, দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা এবারে চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেটটি প্রথমে আলোচনা করব। তার আগে আমরা উপগ্রহ চিত্র যদি দেখাই, দেখুন আরেকবার দেখছি যে আমাদের শুধুমাত্র পূর্ব ভারত এবং তার সঙ্গে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত এখানেই কিন্তু রয়েছে মেঘের ঘনঘটা, এবং মেঘগুলি কিন্তু আস্তে আস্তে বাঁ দিক থেকে দেখুন পরিষ্কার হতে হতে ডান দিকেই কিন্তু যাচ্ছে, এবং অর্থাৎ বাংলাদেশে পুরো মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, তার সঙ্গে আমাদের গোটা ত্রিপুরা রয়েছে মেঘাচ্ছন্ন অবস্থা, আগরতলা অবস্থা, অর্থাৎ উত্তর ত্রিপুরা, মধ্য ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা বা পূর্ব ত্রিপুরা যাই বলবেন, তার সঙ্গে দক্ষিণ আসাম এবং সিলেট, ময়মনসিংহ, এগুলো কিন্তু সব মেঘলা মেঘলা ভাব ভালো রয়েছে। আমাদের এখানে দেখুন বজ্রশেল টুকটাক রয়েছে, কিন্তু বেশিরভাগ অংশেই একটু আংশিক পাতলা আকাশ রয়েছে। তবে একটু পূর্ব দিকে রয়েছে আমাদের 24 পরগনার দিকে একটু ভারী মেঘ, মোটামুটি মেঘ রয়েছে, তবে সেগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু পরিষ্কারের দিকেই যাচ্ছে, অর্থাৎ পরিষ্কার হচ্ছে, মানে মেঘের ঘনঘটাগুলো কমছে। কিন্তু এই জায়গাতে ঝোড়ো হাওয়া থাকবে, তাই নতুন করে আবার মেঘ তৈরি হতে পারে কোথাও কোথাও, সেগুলো আমরা দেখাবো। তার আগে আমরা ঘূর্ণিঝড় আপডেটটি দেখাবো। এই মুহূর্তে ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেট দেখাচ্ছি। দেখুন অনেকে জিজ্ঞেস করেছেন যে মে মাস পড়ে গেল, ঘূর্ণিঝড় কবে আসবে। তো এই সিস্টেমগুলি আমরা দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে এটা কবে হবে। আপাতত 11 তারিখ পর্যন্ত আমরা আগের আপডেটটা দেখেছিলাম যে কিছু ছিল না। 12, 13, 14, 15 দেখুন বঙ্গোপসাগরে এই মুহূর্তে ECM WM মডেল বলছে, কিন্তু কোনো রকমের কোনো সিস্টেমের দেখা যাচ্ছে না। আমরা বিগত বছরগুলিতে দেখেছি, প্রথমে আমরা GFS মডেলে তার একটা আভাস পাই যে একটা ঘূর্ণি হতে পারে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে GFS মডেলে কিন্তু ঘূর্ণি একটা দেখা যাচ্ছে, যেটা আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে এই জায়গাতে কিন্তু তৈরি হতে পারে। এখন 11 তারিখের দিকে এখানে দেখাচ্ছে, দেখুন এই ঘূর্ণিটা এইভাবে
এই ঘূর্ণিটা সোজাসুজি কিন্তু শক্তি বাড়াতে থাকছে এবং শক্তি বাড়াতে বাড়াতে সোজাসুজি উত্তর দিকে উঠতে থাকছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছ ধরে গা ঘেঁষে, অর্থাৎ এই দিকে তৈরি হওয়া মানে সেটা শক্তিশালী হয়। এখন বিষয় হচ্ছে যে এইটা কোন দিকে যাবে ভালো করে দেখুন। আমরা এটাকে আরেকটু ট্র্যাক করছি, দেখুন এটা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে যখন উঠতে থাকছে তখন কিন্তু শক্তি বাড়ানোর একটা ইঙ্গিত দিচ্ছে। এটা কোনো কিছু ফাইনাল কিছু নয়, কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইতিমধ্যে। জিএফএস মডেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এইটা সিস্টেমটি শক্তি বাড়াতে সক্ষম হচ্ছে এবং এটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে এই মুহূর্তের আপডেট এটা মায়ানমারের দিকে যাওয়ার চেষ্টা করছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগর বা পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে, এবং এর গতিবেগ কিন্তু ভালোই থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই মডেলটিতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 102 কিলোমিটারের প্রায় ঝাপটা কাছাকাছি রয়েছে এবং এর বায়ুর গতিবেগ যদি দেখা যাক, এটা যদি বায়ু গতিবেগ কি 65 পার হচ্ছে, হ্যাঁ 67-68 কিলোমিটার 70 কিলোমিটার চলে যাচ্ছে। প্রাথমিকভাবে এটা একটি ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে। যদি এটা হয় তাহলে ঘূর্ণিঝড় অর্ণব, যার নাম দেওয়া হয়েছে দিয়েছে বাংলাদেশ, সেই অর্ণব ঘূর্ণিঝড় আপাতত বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং এটি কিন্তু আপাতত দেখা যাচ্ছে যে সেই যেখানে মোখা ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল, মায়ানমারকে লণ্ডভণ্ড করে দিয়েছিল, এইখানে কিন্তু চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন তো। এখানে এটা যাওয়ার একটা প্রবণতা ইতিমধ্যে দেখাচ্ছে মায়ানমারের দিকে কিন্তু এখানে চলে যাচ্ছে। আগেরটা গেছিলো সেই মোখাটা সিট ওয়ে, এখানে গেছিলো, কিন্তু এটা এই দিকে আপাতত দেখা যাবে। এতে পরিবর্তন নিশ্চয়ই থাকবে। আপাতত এটা যেহেতু আমাদের এই দিকটাতে এখন ঠান্ডা ঠান্ডা রয়েছে বৃষ্টিপাত হওয়ার ফলে এটা এই দিকে মুভমেন্টটা এখন কিন্তু দেখাচ্ছে এই দিকে, বুঝতে পারছেন তো। মানে মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের মে মাসের তৃতীয় সপ্তাহের দিকে একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। তো আমরা চলে যাব ইসিএমডব্লিউ মডেলে। আমরা জিএফএস মডেলটা দেখালাম। ইসিএমডব্লিউ মডেলে এরকম কোনো ইঙ্গিত এখন মধ্যে দেখুন 15 তারিখ পর্যন্ত কিছু নেই। তবে এই বর্তমানে যে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে সেগুলো পরিবর্তন হওয়ার পরেই হয়তো আবার তাপমাত্রা বাড়বে, তখন হয়তো এটা ইঙ্গিতটা পাওয়া যেতে পারে। আপাতত আমরা জিএফএস মডেল অনুযায়ী দেখালাম যে ঘূর্ণিঝড় আসার একটা সম্ভাবনা মে মাসে কিন্তু তৈরি হচ্ছে এবং সেটা তৃতীয় সপ্তাহের আশেপাশে। যাই হোক, ইতিমধ্যে আমরা এখন মেঘমালা মডেল দেখাবো যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কী পূর্বাভাস রয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে যেহেতু শুক্রবার বৃহস্পতিবার পর্যন্ত ভালো বৃষ্টিপাত হয়েছে, বুধবার বৃহস্পতিবার 29 থেকে 30 এবং 1 তারিখ সকাল পর্যন্ত যেটা বলেছিলাম। তো ইতিমধ্যে 1 এবং 2 তারিখেও মেঘ হবে পশ্চিমের দিকে কিছু অংশ সহ, তবে উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে এবং এখানে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। তো দক্ষিণবঙ্গে খুব ভালো বৃষ্টিপাত 1 তারিখের জন্য নেই, তবে কিছু অংশে বিক্ষিপ্ত থাকবে। 2 তারিখের দিকে কিছু মেঘ ঝাড়খণ্ডের দিক থেকে তৈরি হতে পারে এবং এখানে কিছু মেঘলা আকাশ হতে পারে। তবে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু মেঘের ঘনঘটা ভালো থাকবে এবং উত্তরবঙ্গ থাকবে যেখানে বৃষ্টিপাতের পূর্বাভাস ভালো কিন্তু রয়েছে। 3 এবং 4 তারিখে নতুন করে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে। মেঘ বৃষ্টি এখানে আমাদের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে মেঘের ঘনঘটা বেশি হতে পারে, যেখানে ভারী মেঘ হতে পারে। 4 তারিখে মূলত কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে, এখানে ভারী মেঘ হতে পারে এবং এই ভারী মেঘে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এই মূলত 4টি বিভাগে সবথেকে বেশি প্রভাব হওয়ার সম্ভাবনা, যার মধ্যে সবথেকে বেশি সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল এই 3টি বিভাগ। আরও বেশি সম্ভাবনা রয়েছে এখানে ভারী থেকে অতি ভারী এবং প্রবল বর্ষণ হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এই দিকগুলোতেও কোথাও কোথাও হতে পারে এবং বাকি অংশ থাকছে সম্ভাবনা। তবে মূলত আমরা দেখে নিচ্ছি এখানে কী পরিবর্তন পাওয়া যাচ্ছে। 5 তারিখেও মেঘ কিছুটা হবে, 5 তারিখেও কিছু ভারী মেঘ হতে পারে। 6-7 কিছু কমার সম্ভাবনা রয়েছে, এখন একটু অল্প মেঘ থাকবে কিন্তু অল্প করে রয়েছে। 7-8-এর মধ্যে একটু কমতে পারে। যদি এগুলো কমতে থাকে তাহলে ঘূর্ণিঝড়ের পরিবেশ আবার পাওয়া যাবে। তবে 10 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের মেঘ কিছুটা একবার দুবার করে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে। তো এতটা আমরা দেখে নিলাম। এবারে আমরা আরও ট্র্যাক করছি যে এবারে বৃষ্টিপাত কোথায় হবে সেটা দেখানোর চেষ্টা করছি। তো বৃষ্টিপাত দেখুন ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে ঝোলো হাওয়া কিন্তু ভালোই এখানে প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে, তাই সমুদ্র উত্তাল থাকবে। এই জায়গাতে কিন্তু মৎস্যজীবীরা মোটেই কিন্তু এখন যাতায়াত করবে না। আপাতত 3 তারিখ পর্যন্ত দেখুন সমুদ্র কিন্তু ঝোড়ো হাওয়ার মধ্যে থাকবে, পরিষ্কার দেখা যাচ্ছে এবং 4 তারিখেও সম্ভাবনা আছে কিনা দেখে নিচ্ছি। একটু কমের দিকে রয়েছে, তবে নজর রাখবেন যে আমরা 2 তারিখে বলে দিতে পারবো যে 4 তারিখে সমুদ্র উত্তাল থাকবে নাকি মোটামুটি শুধু স্থলভাগে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হবে। পরে কোনো আপডেট আসবে কিনা। আপাতত 3 তারিখ পর্যন্ত ধরে এগোন যে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া যাবে না। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে ঝোড়ো হাওয়া ভয় থাকতে পারে। বৃষ্টিপাত আমরা যেমন দেখাচ্ছিলাম, এবারে দেখুন বৃষ্টিপাত কোথায় কোথায় হবে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই অংশে বৃষ্টিপাত থাকবে। আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি আমাদের দক্ষিণ আসাম সহ ত্রিপুরা এবং সিলেট, ময়মনসিংহ এবং এই
মিজোরাম এই অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এবং উড়িষ্যা সহ ঝাড়খণ্ডের দিকে কিছু বৃষ্টিপাত থাকবে, কারণ এখানে রয়েছে একটা অক্ষরেখা। এর ফলে আমাদের দক্ষিণ ভাগের কিছু কিছু অংশ এবং পশ্চিমের দিকে কিছু অংশে নতুন করে মেঘ কিছু তৈরি হলে তবেই বৃষ্টিপাতটা 1 তারিখের জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হতে পারে। তবে দেখা যাচ্ছে যে সন্ধ্যেবেলার দিকে বা বিকেল সন্ধ্যের দিকে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে বেশিরভাগ অংশে বৃষ্টিপাত না হওয়ার চান্সটা রয়েছে। বিহারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগে কিছু কিছু অংশে উত্তর ভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত থেকে সকালে কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বেশ কিছু অংশে এই দিকটাতে মূলত এই অংশটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি। তাই উত্তরবঙ্গের উপরের দিকে 5-6টি জেলা এবং বাংলাদেশের পূর্ব দিক সহ আমাদের উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতটা রাত থেকে সকালে থাকবে। 2 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে, যেটা এদিক থেকে শুকনো হাওয়া এবং এখান থেকে ঝোলো হাওয়া গিয়ে আমাদের ঝাড়খণ্ড এবং উড়িষ্যা দিকে কিছু মেঘ তৈরি করতে পারে। দুদিকের মেঘ, একটা হচ্ছে এদিকের মেঘ হতে পারে, আর একটা হচ্ছে বাংলাদেশ এবং ত্রিপুরা সংলগ্ন এলাকাতে এই অংশগুলিতে নতুন করে মেঘ থাকবে। এগুলো মেঘলা মেঘলা থাকবে এবং এখানে বৃষ্টিপাতের পরিবেশটা থাকতে পারে। এটা কিন্তু রয়েছে। এইভাবে দেখুন বৃষ্টিপাতের এদিকে কিছু আসতে পারে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনিবারে কিন্তু মূলত ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনাতে মূলত চান্সটা বেশি। তবে পশ্চিমের দিকের কিছু অংশে বিক্ষিপ্তভাবে 1-2 বার হালকা কোথাও এদিকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতটা হতে পারে, কিন্তু এই অংশগুলিতে বৃষ্টিপাতটা থাকবে। এটা হলো 2 তারিখের বৃষ্টিপাত। দেখুন রাতের দিকে দেখা যাচ্ছে 24 পরগনা বা কলকাতা, হাওড়ার দিকে একটু বা পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে, নদিয়া সমেত এবং কিছু কিছু দক্ষিণ বর্ধমান বা হুগলির দিকগুলোতে বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু থাকতে পারে। পরিষ্কার দেখা যাচ্ছে। তুলনামূলক কম রয়েছে বীরভূম, মুর্শিদাবাদে। তবে ঝাড়খণ্ডের ওইখানে যদি মেঘ ওঠে তাহলে এই দিকটাতে প্রভাব দেখাতে পারে, অন্যথায় এটা কিছু হবে না, পরিষ্কার থাকবে। কিন্তু বাংলাদেশ বৃষ্টিপাত পাবে। 3 তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গে একটু থাকবে, বাংলাদেশের পূর্ব দিকে থাকবে। এখানে দেখুন সকালের দিক থেকে কিন্তু এখানে পুরোটা মেঘলা থাকবে। এখানে চট্টগ্রাম সহ বরিশাল, খুলনার দিকে এবং ঢাকা বিভাগ সহ ত্রিপুরার দিকে বৃষ্টিপাত কিন্তু ভালো থাকবে এই জায়গাতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 তারিখে দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলার মধ্যে এই জায়গাতে বৃষ্টিপাত থাকতে পারে কলকাতা এবং 24 পরগনা, তার সঙ্গে কিছুটা হাওড়া এবং এখানে রয়েছে আমাদের হুগলি এবং মেদিনীপুরের পূর্ব দিকে কিছু কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে। তবে সম্ভাবনা থাকছে যে উড়িষ্যা দিকেও কিছু মেঘ হতে পারে। এই মুহূর্তে এই অঞ্চলটা বৃষ্টিপাত, মানে এই অঞ্চলটাতে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, যার মধ্যে পূর্ব দিকে জায়গাগুলোতে সম্ভাবনা একটু বেশি, যেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও নেমে পড়লেও পড়তে পারে। 3 তারিখ থেকে 4 তারিখে পরিবর্তন থাকবে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের দাপট থাকবে এবং উত্তর পূর্ব ভারতে এই অংশগুলিতে বৃষ্টিপাতের দাপট রাত থেকে সকালে ভালোই থাকবে। দেখুন ভারী বৃষ্টিপাত বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ত্রিপুরা, মিজোরামের দিকে থাকবে। এই অংশগুলো পুরো বৃষ্টিপাত পাবে এবং মেঘালয় পাবে। তার সঙ্গে 4 তারিখে কিন্তু আমাদের এখানে ঝড় বৃষ্টির সমেত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ এই বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে 4 তারিখ থেকে 5। দেখুন এই যে 4 তারিখে আমাদের দক্ষিণবঙ্গে কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, কোথাও কম কোথাও বেশি, সব জায়গাতে হবে না বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম সহ আমাদের পশ্চিম মেদিনীপুর এবং 24 পরগনার মেদিনীপুরের দিকে এই কলকাতা, হাওড়া সহ থাকতে পারে। এবারে বৃষ্টিপাতটা যদি দেখেন তো এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টিপাত। তাই 4 তারিখে কিন্তু দুপুরবেলার পর থেকে রাতের বেলার মধ্যে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত কোথাও কোথাও আসতে পারে। এখানে এই আপডেটের সঙ্গে কিছু পরিবর্তন পাবেন। তো 3 থেকে 4 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতও 2-1 জায়গায় হতে পারে। এই রয়েছে আপাতত খবর। 5 তারিখেও কিছু বৃষ্টিপাত থাকবে, একটু 1-2 পশলা মাঝারি ভারী বৃষ্টিপাত, 6-7 এর মধ্যে একটু করে কম থাকবে কিন্তু 1-2 বার হবে। 8-9 একটু কমে গেলেও আবার 10-11 এর মধ্যে কিছু বৃষ্টিপাত ফিরে আসতে পারে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।